যারা আকবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার রওজা জিয়ারত করেছে আমি নবীর শাফায়াত তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। আরো জোরে বলুন। এখন জানাজার নামাজ উনি শুরু করেছেন বাবা, এখন শুরু করেছেন, নিয়ত করে দাঁড়িয়ে গেছেন আল্লাহু আকবার বলে। প্রথম কি পড়তে হবে? সানা পড়তে হবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা। ঠিক না? নামাজে গিয়ে আমরা কি বলি? ওয়া জাল্লা সানাউকাটা বলি না, ওয়ালা ইলাহা গায়রুকা বলে ছেড়ে দেই। আর জানাজাতে এটাই হলো স্টার, মানে বেশি। সুবহানাল্লাহ বলেন। ওয়া জাল্লা সানাউকা। আব্বাজি আমার হযরত খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বারবার বলছেন ওয়া জাল্লা সানাউকা, ওয়া জাল্লা সানাউকা। আর উনি বলছেন না, পিছনে যারা মুক্তাদি আছে ওরা মনে করছে হুজুর ভুলে গেছে, হুজুরের আর মন নেই। আচ্ছা বলেন, নামাজ পড়তে গিয়ে যদি বারবার এক কথা বলে, আপনারা যদিও দোয়া না জানেন, সানাটা না জানেন, কিন্তু যদি আমি একই কথা এখানে বারবার বলি ওয়া জাল্লা সানাউকা, ওয়া জাল্লা সানাউকা, ওয়া জাল্লা সানাউক, যদি আমি বারবার বলি একই কথা, যদি বারবার বলি, হয়তো আপনি মনে করবেন, আপনারা ভাববেন হয় ভুলে গেছে, হয়তো ভুলে গেছে, আর নইলে জানে না। দুটোর একটা তো, হয় জানে না, নইলে যদি জানে তো ভুলে গেছে। একটানা একই কথা 11 বার বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কতবার? সঙ্গে সঙ্গে বাবা আমার দ্বিতীয় তাকবীর বললেন আল্লাহু আকবার। দরুদ শুরু করলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জোরে বলুন। তাকবীর হচ্ছে আল্লাহু আকবার। 3 তাকবীর হয়েছে। জানা যায় তাকবীর কয়টা? 4টি। এইবার শুরু করলেন দোয়া। আল্লাহুম্মা গফিরলি, যে দোয়া আল্লাহুম্মা গফিরলি শুরু করেছেন, আবার বারবার বলছেন। আবার ওরা চিন্তা হইল কি, আবার ভুলে গেছে, হয় ভুলে গেছে, নইলে মনে নেই, জানে না, দুটোর এক। কিন্তু প্রথমবার যাক 11 বার বলেছেন। 11 বারের পর উনি দোয়াটা কমপ্লিট করেন। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। আব্বাজি আমার দোয়াটা যখন কমপ্লিট করে দিয়েছেন, চতুর্থ তাকবীর বলে 2 সাইডে সালাম ফিরিয়ে আপনার দোয়া নামাজ সমাপ্ত করে দিয়েছেন। নামাজ যখন সালাম ফিরিয়ে সমাপ্ত হয়ে গেল, সবাই মিলে আপনার কিনা হাত জোড় করে বলছেন হুজুর একটি কথা কি দয়া করে বলবেন? আমাদের বড় জানতে ইচ্ছা হয়, আমাদের বড় শুনতে ইচ্ছা হয়। আপনি যখন প্রথম তো আপনার কিনা তাকবীর দিয়ে শুরু করলেন সানা পড়া, ওয়া জাল্লা সানাউক, ওয়া জাল্লা সানাউকা শব্দটি বারবার বলেছেন, তার কারণটা আমরা বুঝলাম না। আমরাও বলি, বলে দেই না, আর আপনিও বলে চলেছেন। 11 বারের পরে আপনি আপনার কিনা দ্বিতীয় তাকবীর দিলেন। আবার আপনি দেখলাম যখন দোয়া পড়তে গেছেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, এই শব্দটাও আপনি 11 বার বলেছেন। হুজুর আমরা তো বুঝলাম না, ব্যাপারটা কি একবার দয়া করে বলুন। হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবারা আমি যখন জানাজার নামাজ পড়া শুরু করে দিয়েছি, নিয়ত করে দাঁড়িয়েছি, তাকবীর দিয়েছি, সানা পড়তে গেছি, ওয়া জাল্লা সানাউকা যখন পড়ি, তখন আমার ওই মুর্দাটার দিকে খেয়াল ছিল। যে ব্যক্তির জানাজা পড়তেছি ওই ব্যক্তির জীবন ইতিহাসটা আমার আল্লাহ পাক আমার চোখের সম্মুখে ধরে দিয়েছি। আমি দেখতেছি
ওই ব্যক্তি পাপী গুনাহগার। আমি আমার আল্লাহকে বলি, মাবুদ আল্লাহ, যত সময় এই মৃত ব্যক্তিকে আপনি মাফ না করে দেবেন, আমি বাকি বিল্লাহ দ্বিতীয় তাকবীর বলবো না। আমি বাকি বিল্লাহর কাছে ইলহাম হলো, আয় বাকি বিল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের পাগল যেহেতু তুমি, আমি আল্লাহ পাক তোমার এই দোয়া, এই আরজি করার কারণবশত ওই মৃত ব্যক্তির জীবনের গুনাহ মাফ করে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে বেলায়াত ইয়া ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। বলে ওলি আল্লাহর ক্ষমতা নেই। তুমি জানো ওলি আল্লাহর ওসিলায় পাপীরাও জান্নাতি হয়েছে। আব্বাজি আমার সোনা মানিকের, যারা আপনার কিনা মুক্তাদি হয়ে নামাজ পড়েছেন, দ্বিতীয়বার আবার জানাচ্ছেন, হুজুর প্রথম নাই তো জানাজার নামাজ যার পড়তেছি ওনার জীবনের গুনাহ মাফ হলো। হুজুর গো, আবার আপনি একবার বললেন, 11 বার বললেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি মাফ করে দিন। হাইয়েনা যত হাইওয়ান ও মাইয়েতেনা যত মৃত ব্যক্তি আসেনি। আমার হুজুর, আমরা তো আপনাকে বুঝলাম না, জানলাম না, কিন্তু আপনি আবার 11 বার এই শব্দটা বলার কারণ কি একবার কি বলবেন নি? আমাদের জানার বড় ইচ্ছা হয়। খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবারা, আমি বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি যখন তৃতীয় তাকবীর বলেছি, যখন আমি দোয়া পড়তে লেগেছি, এই দোয়াটা পড়ার সময় দেখি পিছনে যত মুর্দা আপনার মুক্তাদি দাঁড়িয়েছে জানাজার নামাজ পড়ার জন্য, আমি সকলের দিকে খেয়াল করে দেখি সবাই পাপী ও গুনাহগার। আমি আমার আল্লাহর কাছে ওই দোয়া পড়ার সময়তে বলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করে দিন, আল্লাহ আপনি মাফ করে দিন। ওরে বাবা রে, দিনের আলোতে রাতের নিশিতে কত গুনাহ করেছেন, একবার যদি আল্লাহ ওয়ালাদের নেক দোয়া পেয়ে যান, আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আব্বাজি খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বাবারা শোনো, আমি যখন দেখি আমার মুক্তাদিগুলো সবাই গুনাহগার পাপী, আমি আমার আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনি যদি এদের মাফ না করে দেন, জানাজায় শরীক হয়েছে যারা, সকলকে যদি আপনি ক্ষমা না করে দেন, আমি বাকি বিল্লাহ আর আগিয়ে যাব না। আল্লাহ আপনি মাফ করবেন কিনা আগে বলুন। আমি বাকি বিল্লাহ অন্তত যারা পিছনে মুক্তাদি হয়েছে আজকে, এদের অন্তত মাফ করে দিতে হবে। আমার আল্লাহ পাক ইলহাম করে জানিয়ে দেন, ওরে বাকি বিল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তোমার পিছনে যারা মুক্তাদি হয়েছে, আমি আল্লাহ সকলের জীবনের গুনাহ মাফ করে দিলাম। আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। হে সোনা মানিক, আমি বুঝাতে চাই পৃথিবীর সরজমিনে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তার প্রিয় বন্ধুদের দয়াতে, আল্লাহ পাক তার প্রিয় বন্ধুদের দুয়ার বরকতে আল্লাহ আপনার কি নাও পাপী ব্যক্তিদের জীবনের গুনাহ মাফ করে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার, আপনি হয়তো মনে করবেন, হুজুর আপনি কেমন কথা বলছেন, আপনি চলে যান দিল্লি সরজমিনে, চলে যান খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি দরবারে, আপনি দেখবেন বড় বড় বিড়াল রয়েছে। বিড়াল এখনো আছে, এমনি সাধারণ বিড়াল সাজানো আর উঁচু বড়। আমি কয়েকবার গেছি, অন্তত 4-5 বার গেছি। আমি দেখি বিড়াল, অনেক বিড়াল। হযরতে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বিড়াল ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন।
আব্বাজি আল্লাহওয়ালা যারা হয় এরা অবলার সঙ্গে অসৎ ব্যবহার করে না বাবা। কুকুরকে ধরে মারে নাও, পশুগুলোকে মারে নাও বাবা। অবলা জীব নবী চিনেছে, ঠিক যারা নবীওয়ালা হয় তাদেরকে অবলা জীব চিনেছে। জোরে বলুন। বহু এরকম নজির আছে আব্বাজি আমার সোনা মানিক। এখন আপনি যান দিল্লি সরজমিনে দেখতে পাবেন ওই খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে বিড়াল, বিশেষ করে উনি যখন হায়াতে জিন্দেগিতে ছিলেন তখন ওনার দরবারে একটা বিড়াল ছিল বাবা। ওই বিড়ালটা এমন তাসির ছিল, এমন তার বরকত ছিল, যতবার ম্যাও বলে আওয়াজ করত বাবরচি ততজন মেহমানের খানা রান্না করত। যতবার ম্যাও বলতো বাবরচি ততজনের খানা তৈরি করত। একদিন বাবরচি একবার বলেছে ম্যাও, তো বাবরচি আর দুজনে রান্না করবে, একজনের রান্না করেছে। সুবহানাল্লাহ বলে। রান্না হয়ে গেছে, বাবরচি দেখতেছে মেহমান এই তিনজন। আচ্ছা রাগ হবে কি হবে না বলেন? আরে প্রতিদিন তুই ডাকিস, যতরা আসে ততরা, আর আজকে ডাকলি একবার, তো মেহমান এলো তিনটে, তার মানে বাবরচি বলতে এবার আমি কুলোবো কেমন করি, এ ভাগবাটা করবো কেমন? তো মনে রাগ, এখন একটা লাঠি মারবে। বিড়াল তো আল্লাহর ওলির দরবারের বিড়াল, নিজেকে ধন্য মনে করেন। আমরাও যদি আল্লাহর ওলির দরবারের অন্তত বিড়াল কুকুর হতে পারতাম, তাও নিজের জীবন ধন্য হয়ে যেত। বাইরে এসে সংসারের জ্বালায়, সংসারের তাড়নায় আমরা নিজেকে চিনতে পারিনি, শেষ করে ফেলেছি বাবা। আল্লাহর ওলির দরবারের বিড়ালের পাওয়ার দেখেন, সুবহানাল্লাহ বলেন। এখন বিড়াল তো চালাক, ও তো আমাদের মতন নাদান না। আমরা দেখতে ভালো হলে কি হবে, আমার ভিতর সব শেষ। বিড়াল কিন্তু লাভ মেরে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বসে গেছে। বসে যখন গেছে, খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা খাবার দাও, খাবার দাও, মেহমান এসেছে, যখন খাবার খোলো। তাই তো হুজুর তো কজন আর খোলো এটা বলিনি, তা মেহমান যখন তিনজন, তো তিন জায়গায় খুলি, তিন জায়গায় খাবার খুলেছে, খুলে ডাকতেছে, আসুন বাবা আপনারা হুজুরের দরবারে এসেছেন, একটু খানা খেয়ে নেন, তাবারক খেয়ে নেন। হাজি আমরা খাবো না। একজন বলছে আমি খাবো না। কেন? আমি বাড়ি থেকে খেয়ে এসেছি। সুবহানাল্লাহ বলে। আর একজন বলছে হ্যাঁ আমি খাবো। আর একজন বলছে আমি ভাই রোজা আছি। জোরে বলুন। বাবুর্চি বলতেছে বিড়াল একবার ম্যাও বলেছেন, বড় আশ্চর্যের ব্যাপার। প্রতিদিন ম্যাও বলে, সেই হিসেবে রান্না করেছে, কিন্তু এ যে বাড়ি থেকে খেয়ে আসলো ও বাজ বুঝলো কি? আবার এ যে রোজা আছে ও বা বুঝলো কি? আপনি মনে করেছেন আপনাদের ঘরের বিড়াল নাকি? ও বাবা, আপনাদেরকে আমি অনুরোধ করব, বিড়াল কুকুর এ মারবেন না। মাছ আপনি বাড়িতে মাছ আনেন না, খান তো নাকি? মাছগুলো খেয়ে কাঁটাগুলো কি করেন? একটা পাত্রে রেখেছে, তাই পানিতে দিয়ে দেয়। পানিতে যদি দেন, কিয়ামতের দিন আপনাকে হিসাব দিতে হবে। ওই পানিতে দেওয়া কাঁটাগুলো যখন আপনি ফেলে দেন, ওই বিড়ালগুলো যখন খেতে যায়, তখন ওই খাবারের টেস্ট নষ্ট হয়ে যায়। ওই বিড়ালগুলো তখন বলে, আল্লাহ তুমি তো আমাদের বানিয়েছো তোমার বান্দার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। তোমার গোলামদের কাছে, তোমার বান্দা বান্দির কাছে এসে আমাদের খেতে হয়। আল্লাহ গো, আমরা তো ভাত চাইনি, আমরা তো গোশত চাইনি, মাছও চাইনি, তো যেটা আমাদের হক কাঁটাগুলো তাও খেতে দেবে, তাও পানিতে দিয়ে স্বাদ নষ্ট করে দিয়েছে। এই পানিতে দেওয়ার জন্য তোমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এজন্য বাবা একটু দস্তরখানা বিছিয়ে তার উপরে রেখে খাবেন, সুন্নাত। আর এই কাঁটাগুলো আপনি একটি ভালো জায়গায় রাখবেন, যাতে করে পানিতে না যায়, শুকনো জায়গায় যেন থাকে। উঠিয়ে নিয়ে এক সাইডে আপনি অবলা জীবগুলোকে খেতে দেবেন। তাহলে তারাও আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আপনার এই বান্দা, এই বান্দিকে আল্লাহ আপনি রুজিতে বরকত দেন। জোরে বলুন।
হ্যাঁ জি আমি বুঝতে পারছি বাবা অনেক কথাই বললাম ওইটা বলতে হবে না সুবহানাল্লাহ আর একটা গজলের ফরমাইশ এসেছে আমি কি গাবো বাবা একটুখানি বলবো কারণ আমি জানি আপনাদের এই গ্রামে আমি আসিনি কখনো প্রথম এসেছি নাকি আর জামানা দিওয়ানা গজলের ফরমাইশ আমাদের আইয়ুব ভাই বলছে এইটি শুনবে বলবো আমি সুবহানাল্লাহ বলুন আপনারা আর একটু জোরে বলুন জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায় গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায় নূরানি বদনে হাওয়া চলে শনশনে খেজুর পাতায় হিলায় সব ডানা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা জোরে জোরে বলো না আর একটু জোরে হবে না তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা আর জোরে মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায় মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলো শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জান্নাতের ঘর গেলে মান সালাম জানায় আদব সহকারে শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জান্নাতের ঘর গেলে মান সালাম জানায় নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায় নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায় আসমানের চাঁদ জাগার খেলনা মাগো তোমার লালের নাই তুলনা নারে তাকবীর নারে রিসালাত আর জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীর তুলনা হবে না পৃথিবীতে না জীবনে ছিল না এখনো পর্যন্ত আছে না ভবিষ্যতেও তুলনা হবে ঠিক কি না বাবা আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন যে কথা বলছিলাম পিতা মাতার চেহারার দিকে তাকালে কবুল হজের সওয়াব নেকি পাওয়া যায় আব্বা আবাদ খুব ভালো করে বুঝুন এই যে আপনার কিনা একজন আল্লাহ পাকের ওলি নাম তার খাজা বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যার উপাধি ছিল আপনার সুলতানুল আরিফিন খাজা বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর খানায় কাবা তওয়াফ করতে গিয়েছেন জোরে বলুন কোথায় কোথায় কাবা তওয়াফ করতে গিয়েছেন মাবুদ আল্লাহ পাকের কাছে দুখানা হাত তুলে ফরিয়াদ করেন ওগো আল্লাহ এবছর আপনি কাদের হজ কবুল করেছেন আর কার করেননি আমি একটু জানতে চাই বুঝতে চাই আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন ও খাজা বাইজিদ ইলহাম হয় ও খাজা বাইজিদ রে দুনিয়ায় আজ হজ করতে যারা এসেছে সকলের হজ কবুল আমি আল্লাহ পাক করেছি শুধু একজন ব্যক্তির হজ আমি কবুল করিনি খাজা বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ গো ওই ব্যক্তিটাকে আমি একটু জানতে চাই আল্লাহ আমি একটু জানতে চাই আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন ওগো আমার খাজা বাইজিদ বোস্তামি যাও 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 ওই ব্যক্তি ওই পাহাড়ের অমুক পাহাড়ের নিচে পড়ে আছে হাত পা ক্ষত অবস্থাতে পড়ে আছে যাও যাও তার
কাছে যাও, আয় আল্লাহ তার অপরাধটা কি একবার বলুন না। আমার আল্লাহ পাক বলেন বাইজিদ যাও তার কাছে গিয়ে নিজেই শুনে বুঝে এসো। খাজা বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি গুটি গুটি পায়ে সেই পাহাড়ের নিকটে এসে দেখেন আপনার একজন ব্যক্তি হাত পা ক্ষত অবস্থাতে পড়ে আছে, হাত তার ক্ষত, পা তার ক্ষত, বসে বসে শুধু কাঁদে। বাবাজি আমার দূর থেকে বাইজিদ বোস্তামিকে দেখি বলতে যে এই সুলতানুল আরিফিন, এই খাজা বাইজিদ বোস্তামি, আমি তো আপনি আমার নিকটে আসবেন না, আপনি আমার নিকটে আসবেন না, আমি এমন রোগে ভুগি ওই রোগের ঔষধ আমার দুনিয়াতে নাই। হযরতে খাজা বাইজিদ বোস্তামি বলে আল্লাহ গো, জীবনে তাকে দেখিনি, সেও আমায় দেখিনি, সে আমাকে দেখলো না, আমি তাকে দেখলাম না, এ কেমন করে বুঝতে পারলো আমার নাম বাইজিদ বোস্তামি? নিশ্চিত গো আল্লাহ, নিশ্চিত তোমার নেক বান্দা হবে, নিশ্চিত তোমার প্রিয় বান্দা হবে, নিশ্চিত তার অন্তরচক্ষু খোলা আছে, নইলে কেমন করে বুঝলো আমার নাম বাইজিদ বোস্তামি? আল্লাহ গো, এত নেককার ব্যক্তি হয়ে কি অপরাধ করেছে যে আজ তার হজ কবুল হয় না? আমি বাইজিদ বোস্তামির একটু জানার প্রয়োজন আছে। নিকটে যাইয়া বলে এ ভাই দয়া করে বলো না, আমি তো এসেছি একটু জানা বোঝা করার জন্য, কি কারণে হজ কবুল হয় না একবার কি বলবেন না? আমাকে একবার শুনিয়ে দেন, অপরাধ কি, রোগটা এমন কি যে হজ কবুল হয় না? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতে যে ও বাইজিদ বোস্তামি, আমার রোগের কথা কি বলবো আপনাকে, আমি বড় গরিব মানুষ, আমার বিবাহ করা স্ত্রী কোন কারণবশত একদিন আমার মায়ের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দিল। আমার মায়ে আর আমার স্ত্রীতে যখন কথা বা কথন হয়, যখন খুব জোরে তুমুল বেগে তাদের ঝগড়া বেঁধে গেল, আমি ঘরের ভিতরে ছিলাম, আমার ভালো লাগলো না, আমি আমার মায়ের নিকটে এলাম আর মাকে ধরে একটা ধাক্কা দিয়েছিলাম, আমার মা জমিনে পড়ে গেল আর দুখানা হাত তুলে ফরিয়াদ করলো, ওগো আল্লাহ, যে বাচ্চাটাকে আমি 9 মাস অতিক্রান্ত ভাগ আমি তার পেটে বহন করে রেখেছি, রাতের ঘুম হারাম করেছি, যার জন্য এত কষ্ট করেছি, যে বাচ্চাটার জন্য আমি আমার স্তনের দুধ তিল তিল করে খাইয়ে আমি তাকে মানুষ করেছি গো আল্লাহ, ওই বাচ্চাটাও আজ আমার কথাটা বুঝলো না, তার বিবি কথা শুনে আমাকে যখন আঘাত করেছে, ও গো আল্লাহ, আমি মা আপনার কাছে দোয়া করি আপনি তাকে জাহান্নামী বানিয়ে দেবেন। ওগো আমার বাইজিদ বোস্তামি, আমার মায়ের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমি আমার ভুলটা বুঝতে পেরে দ্বিতীয় দিন মায়ের কাছে গেছি, পা দুটো ধরে বলেছি ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি শুনেছি পৃথিবীর জমিনে না কত পাপ, মায়ের অসম্মান করা, বাপের অসম্মান করা, কিন্তু আমি হয়তো পাপ করে ফেলেছি। মায়ের কাছে ছুটে গেছেন, ওগো জননী মা, জননী মা, আমি ভুল করেছি মা, আমাকে মাফ করে দিন, আমাকে ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিন, আমাকে ক্ষমা করে দিন, আপনি আমার জন্য মা একটু দোয়া করেন। আল্লাহ পাকের দরবারে মা জননী ফরিয়াদ করে, ওগো আমার রব্বে কারীম, আমি ফরিয়াদ করি আমার বেটা পৃথিবীর জমিনে, তার নাম হলো মোহাম্মদ বিন হারুন, তার নাম হলো মোহাম্মদ বিন হারুন, আমার বেটা মোহাম্মদ বিন হারুন দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে আল্লাহ ও যেন তোমার সঙ্গে কথা বলতে পারে, পৃথিবীর মানুষের খোঁজ খবর যেন বুঝতে পারে, আমি মায়ের দোয়াটা কবুল করে নিন। হে সোনা মানিকেরা, হযরতে মোহাম্মদ বিন হারুন খাজা বাইজিদ বোস্তামিকে বলতেছে, হে খাজা বাইজিদ বোস্তামি, আমার মা জননীর দুইখানা আমার মায়ের দুটি দোয়াই আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। আপনার নাম বাইজিদ বোস্তামি, আমার মায়ের দোয়ার বরকতে আমি জানি, শুধু তাই নয়, আমার মায়ের দোয়ার বরকতে আল্লাহর দয়াতে তাম পৃথিবীর খবর বলতে পারি। কিন্তু রোগ বলো, বলে রোগটাই আমার এই,
প্রতি বছর আমি হজে যাই, খানায় কাবা তওয়াফ করি, একবার নয় দুইবার নয়, 26 2 10 6 26 বার আমি খানায় কাবা তওয়াফ করেছি। বাইজিদ মুস্তামি আমার মাকে শুধু একবার ধাক্কা দিয়েছি বলি, আমার মাকে একবার ধাক্কা দিয়েছি বলি আমি মুহাম্মদ বিন হারুনের দোয়া বা হজ আল্লাহর দরবারে কবুল হয় না। ও গো বাইজিদ, দুনিয়াতে অপরাধ হলো আমার এটাও। এই সোনা মানিকেরাও, হযরতে মুহাম্মদ বিন হারুন মাকে ধাক্কা দিয়েছে একবার, হজ করেছে খানায় কাবা 26 বার, কবুল হলো না একবার। এই জন্য যে মা এবং বাপের দোয়া না নিতে পেরেছে কখন আল্লাহ ওয়ালা হতে পারিনি। পৃথিবীর জমিনে যত আল্লাহর ওলি হয়েছে সব পিতা মাতার দোয়ার বরকতে, তার মুর্শিদের দেওয়া সবকের বরকতে আল্লাহ ওয়ালা নবী ওয়ালা হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। মাকে ব্যথা দেননি তো? হ্যাঁ, বাপকে মারেননি তো? ও সোনা, কত আঘাত করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত সূরা আল বাকারায় 83 নম্বর আয়াতে বলেন, মা বাপের সঙ্গে সদ্ব্যবহার করো। যাদের পিতামাতা বুড়ো হয়ে গেছে, বৃদ্ধা হয়েছে, মা বাপ বুড়ো হয়ে গেছে, সদ্ব্যবহার করতে পারলো না, এরা কি হবে? প্রকাশ্য তো খুব করেছে, খুব ভালো। আজ মা দেখবেন ধনীদের মেয়ে মা এবং বাপ বৃদ্ধাশ্রমে আছে, আছে না নাই? আছে না নাই? ও সোনা, যে মা যে বাপ 10টা বাচ্চা মানুষ করলো, আর তুমি সন্তান হয়ে এক মা আর এক বাপকে তুমি পুষতে পারো না? তোমাদের মতো 10টা ভাই বোনকে তো তোমার মা বাপ পুষেছে খেয়ে না খেয়ে, আর তুমি কোথা থেকে কটা কলা গাছ এনেছো বাড়ি, আনার পরে সব ঝামেলা পাকি আর বাপ মার ভাত দেয় না। এরকম আছে না নাই? অনুরোধ করি বাবা, ভালো হও, মা বাপের খেদমত করো, দোয়া করো, তাদের দোয়া নাও, নামাজি হও। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মহব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা दीवार दर के बूसे लूंगा मचल मचल के, देखूंगा उनका रोजा आँखें मसल मसल के। दीवार दर के बूसे लूंगा मचल मचल के, तैबा से दूर रहकर गर दफन हो गया मैं, तैबा से दूर रहकर गर दफन हो गया मैं, पहुँचेगा मेरा लाशा करवट बदल बदल के। दीवार दर के बूसे लूंगा मचल मचल के, जुरे बोलू। अर्शे बरी से गुजरे महबूबे किबरिया जब, अर्शे बरी से गुजरे महबूबे किबरिया जब, अर्शे बरी से गुजरे महबूबे किबरिया जब, आए सलामी देने हुरे निकल निकल के, जुरे बोलू। आए सलामी देने हुरे निकल निकल के, दीवार दर के बूसे लूंगा मचल मचल के,
জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা এখানে মসজিদ আছে না নাই? মসজিদ এর উজুখানার কাজ বাকি। আমি আপনাদের কাছে বেশি সময় থাকবো না, আমার পরে পরেই আসবেন। আব্দুল আজিজ হুজুরের আওলাদ কিছু আলোচনা রাখবেন, হয়তো শেষ দোয়া করবেন। তার আগে আমি একটু দোয়া করে যাব ইনশাআল্লাহ। তো এই উজুখানা তৈরি হবে। আরো কি জানো বাকি আছে? ওয়ারিং, কারেন্টের ওয়ারিংটা বাকি আছে। বাবা এমন কেউ আছেন 1000, 2000, 5000 টাকা আল্লাহর ঘর মসজিদে দিতে পারেন? মায়ের নামে, আব্বার নামে। মা চলে গেছে বাবা, সেই মা আর বলবে না যে বেটা আমাকে একটা শাড়ি এনে দে বাবা। বাপ বলবে না যে আমাকে 100 টাকা দে রে বাবা, বলবে না। কিন্তু আল্লাহর ঘরে যদি আপনি দেন আব্বা মায়ের নামে, আজকে দোয়া যদি কবুল হয়, আপনার বাপ এবং মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। জোরে বলে আসেননি কেউ আব্বা মায়ের নামে 1000, 2000, 5000 টাকা আল্লাহর ঘর মসজিদে দিতে পারেন? বাবা সব তো দুনিয়ায় থেকে যাবে, কিছু নিয়ে যেতে পারবো না। কিন্তু যারা আমাদের জন্য দুনিয়ায় এত কষ্ট করেছেন, তাদের জন্য কি আমরা একটু সাদকা করতে পারি না বাবা? একটু কি দান করতে পারি না? আসুন, কে আছেন মায়ের সৎ ছেলে, আব্বা সৎ ছেলে, 2000, 5000 টাকা আল্লাহ রাস্তায় দিতে পারেন? এমন কেউ মেহফিলের মধ্যে নাই বাপ? আমি আগেই বলেছি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্যকে বিলীন করো বাবা। আমরা যে আল্লাহ শ্রেষ্ঠ জীব কেন হলাম? মাকাল ফল হলে হবে না বাবা। ওপর ও ভিতর উভয়টাই পরিষ্কার করো। হিংসা করো না বাবা, হিংসা করো না। হিংসা দিয়ে কখনো কেউ জয়লাভ করতে পারিনি, প্রেম দিয়ে পৃথিবীকে জয়লাভ করেছেন আল্লাহওয়ালারা। তো এমন কেউ নেই বাবা যে কিছু দিতে পারেন মসজিদে? কোন ছেলে এমন নেই, কোন বাপ এমন নেই সন্তানের নামে দেবে, কোন মা নেই? আছেন কেউ? না থাকে আপনি লিখিয়ে দেন, কালকে দেবেন, এক সপ্তাহ পরে দেবেন, লিখিয়ে দেন, নামটা অন্তত লিখান আর দিবেন। এ নয় যে আমি হয়তো লোকের সঙ্গে সম্মুখে আর অপমান হব বলে 2000 দিলাম লিখিয়ে, চাইতে গিয়ে দেখা যাচ্ছে দিলেন না। আল্লাহ আপনাকে দেওয়ার মতো ক্ষমতা দেখ, এ দোয়াই করি। আসেননি কেউ 2000 টাকা দিতে পারেন গো? নেই বাপ। হিংসা দিয়ে হিংসুকের মন ওরে যায় না জয় করা, প্রেম পরশে জয় করিলেন প্রেমিক হয়ে এলেন যারা, ও গো যায় না জয় করা। ঠিক কি না? জোহরা বিবি একজন আমার মা থাকতে পারে না, 500 টাকা মসজিদের জন্য দিয়েছেন। আল্লাহ দান কবুল করে নিন, আল্লাহ রুজি রোজগারে বরকত দিন, স্বামী স্ত্রীতে মহাব্বত পয়দা করে দিন, তার সন্তানাদিগুলো মানুষের মতো মানুষে নামাজি পরেজগারি হতে পারে। আল্লাহ সে তৌফিক দান করে দিন। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আওয়াজ, এই আওয়াজে দান হয় না, আরো জোরে নারে তাকবীর। আয় আল্লাহ দান কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু হয় না বাবা? একটু দেখেন, নগদে না পড়লে বাকি দেন। আপনাকে এখনই নগদে দিতে হবে তো বলিনি যে এখনই সঙ্গে সঙ্গে দেন, নেই তো লিখিয়ে দেন। বলে হুজুর ওয়াজ শুনতে ভালো লাগে, দিতে ভালো লাগে না। যত দোষ টাকা চাই, যত দোষ। কি করলেন আপনি দুনিয়ায়? আব্বা হয়তো আপনি মনে মনে করছেন হুজুর আপনি দিচ্ছেন না, আমাদেরকে দিতে বলতেছেন, কেমন হতে পারে? তাহলে আমার সঙ্গে আপনারা দেবেন তো? দেবেন তো? কথা বলেন না কেন? অনেক লোক আছে বলে হুজুর দিচ্ছেন, আমার গিয়ে শুধু চাচ্ছে। এরকম আছে কিছু কিছু লোক, ওরা আসলে দেখবেন একটাকে লোক ঈদগাহের মাঠে যে দান চায়, ও মুখজন যদি এত টাকা দেয় তা আমি দেব, তার মানে ও দেবে না। বল না দেওয়ার ভাব, টাকা লাগবে মসজিদের জন্য, ওয়ারিং এর কাজ বাকি। আব্বা আমার সোনামানি কে আছেন?
আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 500 দিলাম। আমার সঙ্গে শরীক হন, নাম বলেন। ভাইজান আপনি ওনার নামটা লেখেন। আমার একজন ভাই 1000 টাকা। নারে তাকবীর। হয়নি বাবা, আর জোরে নারে তাকবীর। কি নাম আপনার? নাম কি ভাইজান? মোহাম্মদ শাহজাহান মন্ডল। কত দিবেন? 500। কত কবে দিবেন? 1 মাস বাদে। লিখে রাখেন 1 মাস বাদ। আমার ভাই শাহজাহান তিনি দেবেন 500 টাকা। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। বাবা আর একটু হয় না বাবা? শোনা মানি আমার মায়েরা বোনেরা যারা আশেপাশে আছেন, যেমন পারেন আপনারা ওই কমিটির ছেলেরা একটু মা বোনদের কাছে যাও, একটু যাও বাবা। নগদে থাকে আপনি যা আছে দেন, যদি মনে লিখে দেব তো মসজিদের জন্য দেন, নগদে দেন, অসুবিধা নেই বাবা। আমার কে আছেন একটু আর হয় না বাবা? 1000, 2000, 500 এমন দিতে পারেন? নেই বাবা? একটু দেখুন, এই ছোট একটি বাচ্চা নিয়ে আসছে একজনের কাছ থেকে, হাতে পাবো। এই এখানে এখানে তুই তো সুবহানাল্লাহ। দেখ গজল কি গজল? একদিন তো মরতে হবে, মরবো কেন গো? সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা ইনশাআল্লাহ আপনারা যখন ভালোবেসে চাচ্ছেন ইনশাআল্লাহ চাই, ইনশাআল্লাহ বলবো। একটা বাচ্চা এসে 200 টাকা দিয়ে গেছে, আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। কে দিয়েছে রে? ওই ময়দান থেকে না একজন 300 একজন দিয়েছে, আল্লাহ দান কবুল করেন। আর একজন 200 আল্লাহ কবুল করেন। জোরে বলুন আসল ঠিকানা ঠিক কিনা বলুন। অনেক গজল লম্বা। খালি হাতে এসেছো তুমি, খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। জলদি করে 500 টাকা ওয়াদা করে গেল। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। ভাইজান আপনি যিনি 1000 টাকা বলেছেন, আপনার বাড়ি কি গ্রামে? আচ্ছা আপনারা কেউ ওখানে নেমে গিয়ে, ভাইজান তো জোরে বলছেন না, আপনারা একজন কেউ নামটা লিখে বাপ এবং নাম এবং মোবাইল নাম্বারটা নিয়ে নেবেন। নিজামউদ্দিন মন্ডল 100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আব্বা আমার একটু দেখেন, নাম জানেন না? উনি বলছেন জানি না। বুঝতে পারেননি উনি কে? চিনতে পেরেছেন? জি জি মোটামুটি বুঝতে পেরেছেন। তার মোবাইল নাম্বারটা নিয়ে নেন। সুবহানাল্লাহ। শহীদ মন্ডল 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর। আর একটু জোরে বলুন নারে তাকবীর। এ দানকারীর মাথা পিতা সুখে রেখো কবরি, নূরের টুপি জখেতে দিন কাটাবে দুঃখে। দাদা তরে খোলায় আছে বেহেশতেরই পথ, দাতার তরে খোলায় আছে বেহেশতেরই পথ। সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। দয়ার নবী আপনার দরবারে। এই মাথা আর 200 টাকা কে দিয়েছে? আবার এটা বলতে ওরে বাবা রে, এরা ছিল আবার এসো গো প্রেমিক বেলাল, এটাও শুন। ওরে বাবা সুবহানাল্লাহ। বা তুমি জালালউদ্দিন তুমি দিলে 200 টাকা। ইউটিউবার আজিজিয়া টিভি, অনেক চ্যানেল আছে সব আমাদের সংগঠনের ইনশাআল্লাহ। মাজরিয়া টিভি আছে, দরবার শরীফ টিভি আছে, আরো এইসব কি অনেক যেন নাম সবাই আমার মনে নেই তো মোটামুটি। তবে যারা নতুন আছো বাবা, নতুন মনে হয় কেউ নেই, ওয়াজ যেন কাটাকাটি করো না বাবা। পাঠ করবে 1 পাঠ 2 পাঠ, কারণ সুন্নিয়াতকে প্রচার প্রসার করা মূল জিনিস। কারণ ওয়াজ এখনকার জামানায় ওয়াজ যেমন নসিহত, আবার ওয়াজ হলো মুসিবত।
ঠিক না বাবা? ওয়াজ যেমন নসিহত, ওয়াজ আবার মুসিবত। এজন্য বাবা কাটাকাটি করো না। তো জালালউদ্দিন 200 টাকা দিয়েছে, আমার এক ভাইজান তিনি যা ছিল 20 টাকা দিয়ে শরীক হয়েছেন। আপনারাও শরীক হতে পারেন, অসুবিধা নেই। আমার যে 5000 10,000 দিতে হবেন কোনো ব্যাপার না, যা আছে শরীক হন। আমি তো শরীক হয়েছি। মোহাম্মদ আলী হোসেন, এই গ্রামে বাড়ি। মোহাম্মদ আলী হোসেন 2000 টাকা। নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর, নারী রিসালাত। দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। মোহাব্বতে কইতে হবে, দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। জোরে বলুন। মোহাব্বতে হবে না, আমার নবী দরবারে হাজির হয়েছি, এইভাবে নবী দেখছেন। দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি। প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি। এখন তোমার ছবি ভাসে অন্তরে। দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। জোরে বলো। হে নয়ন দিয়ে নয়ন পাগল করেছো আমার মন। নয়ন দিয়ে নয়ন পাগল করলে আমার মন। এখন প্রেম জ্বালা জ্বলে যে অন্তরে। দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির। আর একটু জোরে, আমরা গোলাম হাজির হয়ে। নবী তুমি মোদের জানের জান। সুবহানাল্লাহ। নবী মোদের জানের জান। দেশে বিদেশে গাইব নবীর শান। নবী তুমি মোদের জানের জান। দেশে বিদেশে গাইব তোমার শান। গাইতে গাইতে হয় যেন মরণ। জোরে বলো। ভালো আছে? মাশাআল্লাহ। দেখেন ভাইজান এসেছে, আমি লেট করব না। মাশাআল্লাহ। আমার একজন বাবু দিয়েছেন 20 টাকা, আর একজন 1000 টাকা কেনা জানো বললো না 2000 টাকা বলেছে, আর একজন 500 বলেছে। সেই নাম কি? সেই 500 মুজাফফর ভাই। বাবাজি আমার, আমি লেট করব না, তবে বেলাল এই গজলটা বলতে বলেছেন।